অ্যালিজনের মতো ইন্ডিগোটিন ডাই, এটাও একটা কিন্তু খুব প্রাচীন ডাই। ইভেন সেই অ্যানসিয়েন্ট টাইমেও এটাকে কিন্তু ব্লু কালার করার জন্য কিন্তু এটা ব্যবহার করা হতো, সেই প্রি হিস্টোরিক টাইম থেকে। এটা মূলত ইন্ডিয়াতেই ব্যবহার করা হতো এবং ব্রিটিশরা আসার পর এর ইংলিশ নামকরণ হয় ইন্ডিগো। অ্যাকচুয়ালি আমরা এটাকে ইন্ডিগো বলি, কিন্তু এর কেমিক্যাল কম্পাউন্ডের নাম হচ্ছে ইন্ডিগোটিন। ব্রিটিশ আমলে এই আমাদের মতো উপনিবেশিক দেশগুলোতে এই ইন্ডিগোটিন এটা একটা অর্থনৈতিক দিক থেকে একটা মূল্যবান সম্পদ ছিল। বর্তমানে যে সমস্ত জিন্স গুলো পরি আমরা, ব্লু রঙের জিন্স গুলো দেখতে পাওয়া যায়, সেগুলো নর্মালি কি হয়, ম্যাক্সিমাম গুলোই হচ্ছে এই ইন্ডিগোর ব্লু কালার দিয়ে এগুলোকে কালারাইজ করা হয়। তাহলে আমরা কি দেখলাম না, ইন্ডিগো হচ্ছে আমার অ্যাকচুয়াল রংটাকে বলি, আমরা কালারটাকে বলি, আর এর কেমিক্যাল নাম হচ্ছে ইন্ডিগোটিন। তার হচ্ছে কি না, এই হচ্ছে তার স্ট্রাকচার হচ্ছে ইন্ডিগোটিন। এর নর্মালি দেখতে এটা ডার্ক ব্লু পাউডার দেখতে। এটা এটা জলে বা কিংবা ইথানলে ইনসলিবল, কিন্তু এটা আবার ক্লোরোফর্ম, নাইট্রোবেনজিন এই ধরনের অর্গানিক সলভেন্টে কিন্তু এটা ইজিলি সলিবল হয়ে যায়। যেহেতু অ্যাকচুয়াল ইন্ডিগোটা জলে ইনসলিবল, তাহলে আমরা কি করে এটাকে দিয়ে রং করব না, জলে ইনসলিবল হওয়ার জন্য এটাকে কি করা হয়, প্রথমে প্রথমে একটা রিডাকশন করে দেওয়া হয়। রিডাকশন করে দিলে এটাকে লিউকো ইন্ডিগো তৈরি হয়, যেটাকে আমরা হোয়াইট ইন্ডিগো বলি। অর্থাৎ কি, যে ব্লু কালারের ইন্ডিগো সেখান থেকে সাদা কালারের কম্পাউন্ড তৈরি হয়ে যায়, যেটাকে আমরা হোয়াইট ইন্ডিগো বলছি। এই হোয়াইট ইন্ডিগোটা জলে সলিবল। তাহলে এই জলে সলিবল হয়ে যাওয়ার পরে জলে মিশিয়ে আমরা যে জামা কাপড় রং করে দিলাম, দিয়ে যখন জামা কাপড় বাতাসে শুকোতে দেই, বাতাসের অক্সিজেন দ্বারা এই কম্পাউন্ডটা আবার রিঅক্সিডাইজ হয়ে যায়। রিঅক্সিডাইজ হয়ে গিয়ে আবার সেই ব্লু কালার ডেভেলপ করে। তাহলে এটা একটা আমাদের কি বেনিফিশিয়াল, যে প্রথমে জলে ইনসলিবল ছিল সেটাকে রিডাকশন করে জলে সলিবল করে দিয়ে রং করে দিচ্ছি, তারপর আবার অক্সিডাইজ হয়ে গিয়ে ইনসলিবল হয়ে গেছে। যেহেতু এখন ইনসলভেবল হয়ে গেছে ব্লু কালার হয়ে যাওয়ার পর, তাহলে এই জামা কাপড়গুলো যদি আমরা জল দিয়ে ওয়াশ করি, তাহলে আর ওই রংটা খুব সহজে ধুয়ে যাবে না। এই যে রিডাকশনটা প্রথমে ইউরিন দিয়ে করা হতো, কিন্তু বর্তমানে সোডিয়াম হাইড্রোসালফাইড দিয়ে এই রিডাকশনটা করা হয়। স্ট্রাকচার দেখবো আমরা, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ইন্ডিগোটিন। আচ্ছা, ইন্ডিগোটিন কিন্তু কেমিক্যাল নেম, ঠিক আছে। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ইন্ডিগোটিন বা আমি যাকে বলি ইন্ডিগো। এটাকে সোডিয়াম হাইড্রোসালফাইড দিয়ে রিডাকশন করলে কি হয়, এই যে কিটো গ্রুপটা এটা রিডাকশন হয়ে গিয়ে ওএইচ হয়ে গেছে, দুটো ওএইচ। এটাকে বলছি আমি কি লিউকো ইন্ডিগোটিন কিংবা হোয়াইট ইন্ডিগোটিন। সলিবল, যেটা জলে সলিবল, এটা কি করবে না, বাতাসের সংস্পর্শে এলে অক্সিজেন দ্বারা আবার কি করবে, এখানে ফিরে আসবে, কি করে না আবার রিঅক্সিডাইজ হয়ে গিয়ে। ওকে, এটা আমার সুবিধা। এরপর আসবো এক্সট্রাকশন। না, এই ইন্ডিগোটিনটা অ্যাকচুয়ালি পাওয়া যায় কোত্থেকে না, ইন্ডিগোফেরা জেনাস এই প্ল্যান্টের লিভস এবং স্টিম থেকে এটা পাওয়া যায়, সেখান থেকে এক্সট্রাক্ট করা হয়। এক্সট্রাক্ট করার সময় প্রথমে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কি না, ইন্ডিক্যান পাওয়া যায়। অর্থাৎ কি না, এই যে ওএইচ এটা একটা সুগার মলিকুলের সঙ্গে যোগ থাকে। একে প্রথমে অ্যাসিডিক হাইড্রোলিসিস করলে প্রথমে ইন্ডক্সাইল তৈরি হয়, ফ্রি ওএইচ তৈরি হয়। সেটা আবার বাতাসের অক্সিজেনের প্রেজেন্সে অক্সিডেশন হয়ে গিয়ে ডাইমার হয়ে যায়, এখন কিটো হয়ে যায়, দিয়ে আবার ইন্ডিগো কম্পাউন্ডটা তৈরি করে। ওকে, তাহলে আমরা দেখলাম যে প্ল্যান্ট থেকে এইভাবে এক্সট্রাক্ট করা হয়। আমরা এটাকে ল্যাবরেটরিতে খুব সহজে সিনথেসিস করতে পারি। কি করে না, সিম্পল 2 নাইট্রো বেঞ্জালডিহাইডকে যদি অ্যাসিটোনে ডিজলভ করে ড্রপ ওয়াইজ অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করা হয়, তাতে কি হয়, প্রথমে ডার্ক ব্রাউন সলিউশন পাওয়া যায়। সেই সলিউশন থেকেই কিন্তু ক্রিস্টালাইন ফ্লেক হিসাবে ইন্ডিগোটিনটা সেপারেট হয়ে যায়, প্রেসিপিটেট পড়ে যায়। সেই প্রেসিপিটেটটাকে সেপারেট ফিল্টার করে ওয়াশ করে নিলেই সেটা হচ্ছে কি আমার অ্যাকচুয়াল কম্পাউন্ড ইন্ডিগোটিন। তাহলে সিম্পল আমরা 2 নাইট্রো বেঞ্জালডিহাইড থেকে কিন্তু আমরা ল্যাবরেটরিতে ইন্ডিগোটিন তৈরি করতে পারি। এবার আসবো আমরা এর স্ট্রাকচার কি করে ডিটারমিন করা হয়।
না প্রথমে আমরা এর দুটো ধরনের ফর্মুলা পাই। একটা সিম্পল এলিমেন্টাল অ্যানালিসিস থেকে আমরা পাই এম্পিরিক্যাল ফর্মুলা, সেটা C8H5ON, কিন্তু এর ভেপার ডেনসিটি যেটা এক্সপেরিমেন্ট করলে দেখা যায় যে কি এটা ডাইমেরিক ফর্মে আছে, অর্থাৎ কি না C16H10O2N2, অর্থাৎ কি না আমার ইন্ডিগোটিন একটা কি ডাইমার, একটা মানে এই যে মনোমার, এটা যেটা এম্পিরিক্যাল ফর্মুলা, এরই নিশ্চয়ই দুটো ইউনিট যোগ হয়ে গিয়ে আমার কি করেছে না আমার ইন্ডিগোটিন অ্যাকচুয়াল মলিকুল তৈরি করেছে। আচ্ছা, এবার ইন্ডিগোটিনকে যদি আমরা অক্সিডেশন করি তখন কি পাই আমরা? ইসাটিন পাই। ওকে, এটা ইসাটিনের স্ট্রাকচার। এছাড়া যদি ইন্ডিগোকে জিঙ্ক ডাস্ট দিয়ে হিট করি বা ডিস্টিলেশন করি তাতে কি পাই আমরা? ইন্ডোল পাই। তাহলে এটা হচ্ছে আমার কি না ইন্ডোল স্ট্রাকচার, তাই তো। আর এটা হচ্ছে কি আমার ইসাটিনের স্ট্রাকচার। তাহলে এই দুটো স্ট্রাকচার থেকে আমরা কি কনক্লুশন করতে পারি? না এই দুটো স্ট্রাকচার থেকে বলতে পারি যে নিশ্চয়ই যে আমার কম্পাউন্ড ইন্ডিগো, আচ্ছা বলে দিই, ইন্ডিগো হচ্ছে নিকনেম, ইন্ডিগোটিন হচ্ছে কেমিক্যাল নেম, এভাবে মনে রাখো যে ইন্ডিগো যে অ্যাকচুয়াল কম্পাউন্ড তার মধ্যে একটা নিশ্চয়ই বেনজিন রিং আছে, পাশে একটা তার একটা বেনজিন রিং একটা ছোট কার্বন আছে, পাশে একটা 5 মেম্বার রিং আছে, সেই 5 মেম্বার রিং এর মধ্যে নিশ্চয়ই একটা পজিশন কি আছে? নাইট্রোজেন আছে। ঠিক আছে, একটা পজিশন নাইট্রোজেন আর দুটো পজিশনে কি আছে? দুটো কার্বন আছে। ঠিক আছে, তাহলে আমি এই 6 মেম্বার 5 মেম্বার নাইট্রোজেন আর দুটো কার্বন, এই স্ট্রাকচারটা কিন্তু আমরা এই ইসাটিন এবং ইন্ডোল এই দুটো স্ট্রাকচার থেকে আমরা কনফার্ম হয়ে গেছি এখানে। এছাড়া যদি আমরা ইসাটিনের স্ট্রাকচার দেখি, ইসাটিনকে যদি PCl5 দিয়ে হিট করা হয় তখন ইসাটিন ক্লোরাইড তৈরি হয়। যদি ইসাটিনকে হাইড্রোক্সাইল অ্যামিনের সঙ্গে রিঅ্যাকশন করা হয় তখন কি হয়? অক্সিম তৈরি হয়, অর্থাৎ কি এখানে নিশ্চয়ই কোনো কার্বনিল গ্রুপ আছে, এটা প্রুভ করে। তাহলে কি বলা যেতে পারে না ইসাটিন এছাড়া এনেও যদি হিট করলে তখন কি হয় না অর্থো অ্যামিনো বেঞ্জোইল ফর্মিক অ্যাসিড তৈরি করে। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই ইসাটিনের স্ট্রাকচার এই দুটোর মধ্যে ফর্মে থাকবে। কেন? যেহেতু অক্সিম তৈরি করে, নিশ্চয়ই এখানে কি আছে? কিটো আছে। আবার যেহেতু PCl5 এর সঙ্গে রিঅ্যাকশন করে ইসাটিন ক্লোরাইড তৈরি করে, তাহলে নিশ্চয়ই কি এখানে কি আছে? একটা OH গ্রুপও আছে, তাই তো। তাহলে এটা আমার কি হবে? এটা ইসাটিনের স্ট্রাকচার, কিটো থাকছে এবং একটা OH থাকছে। সেই OH টা অনেক সময় কি হয় না নিজেদের মধ্যে কি করে না আইসোমারেজ করে গিয়ে টটোমার করে গিয়ে ইনল থেকে কিটো ফর্মে চলে আসতে পারে। এই দুটো ফর্মে ইসাটিনটা এক্সিস্ট করে। ইসাটিন আমরা কি করে ল্যাবরেটরি তৈরি করতে পারি? কি কম সিম্পল, 2 নাইট্রো বেঞ্জয়েল ক্লোরাইড, এর সঙ্গে যদি পটাশিয়াম সায়ানাইড দেওয়া হয়, সেই পটাশিয়াম সায়ানাইডের সিএনটা এই কার্বনে অ্যাটাক করবে, করে ক্লোরিন বের করে দেবে, প্রথমে সিএন তৈরি হবে। এই সিএনটা আবার অ্যাসিডিক মিডিয়ামে হাইড্রোলিসিস হয়ে গিয়ে COOH তৈরি করবে। এবার একে যদি ফেরাস সালফেট দিয়ে অ্যামোনিয়া দিয়ে রিডাকশন করি তখন কি হবে? এই নাইট্রো গ্রুপটা এটা রিডাকশন হয়ে গিয়ে অ্যামোনিয়া করবে, NH2 করবে। এবং সেই এই NH2 এবং COOH দুটো গ্রুপ আছে, যদি হিট করা হয় তাহলে কি হবে না অ্যামিন এবং COOH এর মধ্যে জল বেরিয়ে গিয়ে এই অ্যামাইড বন্ড তৈরি হবে, দিয়ে আমার কি হবে না ইসাটিন তৈরি হবে। তাহলে ওকে, তাহলে আমরা এই ইসাটিন তৈরি করে দেখতে পাচ্ছি কি না এখানে দুটো CO গ্রুপ আছে, কিটো গ্রুপ আছে। এবার আমরা জানি কি না অ্যাকচুয়াল যে ইন্ডিগো কম্পাউন্ডটা সেটা কি দুটো মলিকুল যোগ হয়ে থাকবে ডাইমেরিক। আমরা দেখছিলাম না এম্পিরিক্যাল ফর্মুলা থেকে অ্যাকচুয়াল মলিকুলার ফর্মুলা হচ্ছে ডাবল, তাহলে দুটো মনোমার ইউনিট একসঙ্গে জুড়ে গিয়ে তৈরি করবে। তাহলে সেই জুড়লে তারা কি কি পজিশন জুড়তে পারবে না, এটা যদি 1 নম্বর পজিশন, 2 নম্বর আর 3 নম্বর, তাহলে তারা দেখো হয় 2-2 কম্বিনেশন হবে, অথবা কি 3-3 কম্বিনেশন, অথবা কি না 2 আর 3, 2 এবং 3 এই দুটো কম্বিনেশন হবে। ওকে, তাহলে ধরো কি হবে হয় 2-2, 3-3 কিংবা 2-3, এই তিনটে কম্বিনেশনের পসিবল। তাহলে এই তিনটে কম্বিনেশনের মধ্যে কোনো একটা স্ট্রাকচার নিশ্চয়ই কি হবে না আমার অ্যাকচুয়াল যে কম্পাউন্ড ইন্ডিগো। এবার দেখা যায় যে স্ট্রাকচার 2টাই হচ্ছে আমার অ্যাকচুয়াল প্রিফারেবল স্ট্রাকচার, স্ট্রাকচার 1 আর 3 নয়। এর কারণ কি না স্ট্রাকচার 2 কে যদি সোডিয়াম
হাইড্রোক্সাইড দিয়ে রিয়াকশন করি, তাহলে কি পাই আমি? না অ্যানথ্রানিলিক অ্যাসিড পাই এবং ইন্ডোক্সাইল টু অ্যালডিহাইড পাই। এবং অ্যাকচুয়ালি দেখা যায় যে ইন্ডিগোটিনকে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে হাইড্রোলিস করি তখন কিন্তু এই অ্যানথ্রানিলিক অ্যাসিড এবং ইন্ডোক্সাইল টু অ্যালডিহাইড তৈরি হয়। এছাড়া এই রিঅ্যাকশন আরেকটা কি প্রুভ করে, এই দেখো এই যে 2 নম্বর কার্বনের সঙ্গে আরেকটা কার্বন যোগ আছে, অর্থাৎ কি নিশ্চয়ই 2 এর সঙ্গেই কিন্তু আরেকটা 2 যুক্ত আছে, যেটা থেকে কি হবে না এই অ্যানথ্রানিলিক অ্যাসিড তৈরি হবে। তাহলে তিনটে অপশনের মধ্যে স্ট্রাকচার 2টাই হচ্ছে আমার কি অ্যাকচুয়াল ইন্ডিগোর স্ট্রাকচার। এবার আমরা ল্যাবরেটরিতে কি করে ইন্ডিগোন তৈরি করতে পারি, না আমরা একটা সিনথেসিস দেখেছি। এছাড়া আমরা ইসাটিন থেকেও তৈরি করতে পারি। কি করে, না সিম্পল, ইসাটিনকে যদি আমরা PCl5 এর সঙ্গে রিঅ্যাকশন করি তাহলে কি হবে, না প্রথমে এই OH গ্রুপটা বেরিয়ে গিয়ে এখানে Cl ঢুকে যাবে, অর্থাৎ কি না ইসাটিন ক্লোরাইড তৈরি করবে। এর সঙ্গে যদি জিঙ্ক অ্যাসিটিক অ্যাসিড দিয়ে হিট করি তো কি হবে, না এই ক্লোরিনটা বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে প্রথমে ইন্ডোক্সাইল তৈরি করবে। এই ইন্ডোক্সাইলকে আবার যদি এরিয়াল অক্সিডেশন করে দিই, অক্সিজেন দিয়ে জাস্ট অক্সিডেশন করে দেই, তাহলে এই যে 2 পজিশন, এই 2 যোগ হয়ে যাবে, হয়ে গিয়ে ইন্ডিগোটিন, এই 2 যোগ হয়ে গিয়ে ইন্ডিগোটিন তৈরি করবে। ওকে, তাহলে এভাবে আমরা ল্যাবরেটরির মধ্যেও কিন্তু দুটো পদ্ধতিতে আমরা দেখতে পারি, সিনথেসিস করতে পারি ইন্ডিগো। এটুকুই ডাইকেমিস্ট্রি আমরা আজকে শেষ ক্লাস নিলাম। অন্য দিন আমরা অন্য ক্লাসে পরে আসবো আমরা। থ্যাংক ইউ।